দুইটা ব্লু কবুতর থেকে কখনোই এরকম মিলি কবুতর আসবে না। যেই পেডিগ্রিতে আপনারা দেখবেন যে প্যারেন্টস হলো ব্লু কিন্তু বাচ্চা মিলি, সেই পেডিগ্রি সম্পূর্ণ ভুয়া। আমি এর জেনেটিক ব্যাখ্যা দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শৈশব মাহমুদ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসেন আজকে কবুতরের কিছু জেনেটিক্যাল ফ্যাক্ট জেনে নেই। আমরা জানি যে কবুতরের বেসিক কালার হয় তিনটা, ব্রাউন, ব্লু এবং মিলি। তবে রেসারের ক্ষেত্রে ব্রাউনটা রেয়ার, ওই লেভেলের ব্রাউন নিয়ে কোনো চর্চা ওইভাবে হয় না। সাধারণত ব্লু এবং মিলি কবুতর নিয়ে চর্চা করা হয়। তো যাই হোক, তিনটা বেসিক কালারের মধ্যে সব থেকে রিসেসিভ বা দুর্বলটা হলো ব্রাউন। এরপরে ব্রাউনের থেকে একটু শক্তিশালী, মানে ব্রাউনের থেকে ডমিনেন্ট। আমি একটু নতুনদের বোঝার স্বার্থে এরকম শক্তিশালী এবং দুর্বল বলে ব্যাখ্যা দিচ্ছি। তো যাই হোক, ব্রাউন থেকে যেটা একটু ডমিনেন্ট সেটা হলো এই ব্লু, আর ব্লু এর থেকে সব থেকে ডমিনেন্ট হলো এই অ্যাশ রেড। তো ডমিনেন্ট রিসেসিভ এগুলো নিয়ে আলোচনা করা যাবে। আর যারা নতুন তারা আমার প্রথম জেনেটিক একটা ভিডিও আছে, ওইটা দেখলে পরে ইজিলি বুঝে যাবেন। তো আসেন এক্সপ্লেন করা যাক। তো কবুতরের সব থেকে ডমিনেন্ট হলো এই মিলি কবুতর। দুইটা মিলি থেকে অবশ্যই ব্লু আসবে। ফার্স্ট অফ অল, দুইটা ব্লু থেকে কেন মিলি কবুতর আসবে না? তো ফিমেলের বেসিক কালার একটা, যেই বেসিক কালারটা ফিমেলের গায়ে আপনারা দেখতে পাবেন সেটাই সে শো করতেছে, ওটার কোনো ক্যারিটারি নাই বেসিক কালার। আর মেলের ক্ষেত্রে বেসিক কালার হয় দুইটা, সেটা সে একটা ক্যারি করবে এবং আরেকটা শো করবে। দুইটা একইও হতে পারে যেটা হোমোজাইগাস, আর দুইটা ভিন্ন ভিন্ন হতে পারে যেটা হেটারোজাইগাস। তো একটা কবুতরের যদি মিলি এবং ব্লু দুইটাই থাকে, ঠিক আছে, তাহলে সে অবশ্যই মিলি শো করবে, কখনো ব্লু শো করবে না, ব্লুটা সে ক্যারি করবে। তার মানে, কারণ মিলিটা ডমিনেন্ট, তার মানে একটা ব্লু কবুতর কখনোই মিলি ক্যারি করতে পারবে না। তো আমরা পেডিগ্রিতে প্যারেন্টসে যদি দেখি যে কোনো ব্লু থেকে মিলি বাচ্চা আসছে, তাহলে সেটা ভুয়া। তো অবশ্যই দুইটার ক্ষেত্রে, একটার ক্ষেত্রে না। আমি বলবো যে প্যারেন্টস দুইটাই যদি ব্লু হয় তাহলে মিলি বাচ্চা পাওয়া ইম্পসিবল, অলমোস্ট না, এটা পুরাই ইম্পসিবল, এটা সম্ভব না। কারণ মিলি হলো ডমিনেন্ট, ওইটা যদি ভাই থাকতোই তাহলে ওই মেল কবুতরটা ব্লু মানে মিলিটাই শো করতো, ওই ব্লু শো করতো না। তার মানে একটা, আর ফিমেল, তো ফিমেল দিয়ে আমরা কোনো টেনশনই করবো না। ফিমেল হলো বেসিক কালার, ওর বডিতে যা দেখবেন সেইটাই। আরেকটা কথা, সেটা অনেকে বলতে পারেন ভাই আমার কালো কবুতর থেকে লাল আসতেছে, সাদা থেকে কালো আসতেছে, এগুলো ভাই মডিফায়ার্সের হিসাব, সেগুলো আলাদা। আমার প্রথম জেনেটিক্স ভিডিও দেখলে পরে ওটা বুঝবেন যে মডিফায়ার্স কি, প্যাটার্ন কি, আর বেসিক কালার কি। এটা আমি বলতেছি বেসিক কালারের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো দেখে। তবে হ্যাঁ, অনেক মডিফায়ার্সের ভেতরে আপনারা বুঝতে পারবেন তার বেসিক কালার কি। যেমন ব্ল্যাক যে কবুতরগুলো দেখতে পান, এগুলো স্প্রেড ব্লু। আবার অনেকটা অ্যালমন্ড কবুতর দেখলে ওর অ্যালমন্ডের গায়ে যে ছিট, ওইটা দেখলেও বুঝতে পারবেন ওর বেসিক কালারটা কি। যে কোনো মডিফায়ার্স দেখলে, অ্যাশ রেড গ্রিজেল আছে, আবার আপনার ব্লু গ্রিজেল আছে, ওগুলো দেখলেই বুঝবেন বেসিক কালারটা কি। তো ওইভাবেও আপনারা হিসাব করতে পারবেন, কিন্তু সেটা আপনাদের আরেকটু দক্ষ হতে হবে। যে মডিফায়ার্স যেগুলো বেসিক কালারের সাথে মানে দেখে বোঝা যায়, যে সকল মডিফায়ার্সে বেসিক কালার দেখা যায় ওগুলো দেখে এভাবে হিসাব করা পসিবল। কিন্তু কি আপনাদের আরেকটু দক্ষ হতে হবে, মানে ক্যালকুলেটরের মতো এগুলো আপনাদের মাথায় গেঁথে যাবে, আপনারা দেখলেই বুঝবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি আরও কিছু জানতে ইচ্ছে হয় কমেন্ট বক্সে জানান, আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি আপনাদের হেল্প করব। সেই সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।